বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে এই বাচ্চার খতনা সার্জারি কাজ শুরু করলাম। এই মুহূর্তে আমরা বাচ্চার যে পদ্ধতিতে খতনা সার্জারি করবো, এটা হচ্ছে আল ইসলাম ডিভাইস কসমেটিক খতনা। এই সিস্টেমটা হচ্ছে তুর্কি পদ্ধতি। তুর্কির ডক্টর বিদাত আলী স্যার ওনারা আবিষ্কৃত এই পদ্ধতি। বাংলাদেশে খুব সাড়া জাগানো একটা পদ্ধতি। শুধু বাংলাদেশে নয়, পুরা ওয়ার্ল্ড ওয়াইড এই পদ্ধতিটা খুব প্রসিদ্ধ। তো আঙ্কেল, তোমার নামটা কি বলো? হ্যাঁ, আচ্ছা। কি নাম তোমার? ফয়েজ আদিয়ান। আচ্ছা, তুমি স্কুলে যাও? আচ্ছা। আঙ্কেল এখন তোমাকে কোনো ব্যথা দিতেছি? না। ওকে। আজকে কি খাওয়া দাওয়া করছো? সকালে কি খাইছো? সকালে এই পর্যন্ত কি খাইছো ঘুম থেকে ওঠার পর? বলো, আঙ্কেলকে হিসাবটা দিতে হবে। মনে আছে? কি খাইছো বলো? কি খাইছো এটা মনে আছে? না। ভুলে গেছো? আচ্ছা। তাহলে ভাই বোন কয়জন? কয় ভাই বোন বলো? ভাই বোন কয়জন বলো? কয় ভাই তোমার? দুই ভাই। দুই ভাই। তুমি বড় না ছোট? বড়। তোমার ছোট ভাইয়ের নাম কি? তোমার ছোট ভাইয়ের নাম বলো? তোমার ছোট ভাইটার নাম কি? ছোট ভাইয়ের নাম জারান। আচ্ছা। আর তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম? তোমার আব্বুর নাম বলো? আমার আব্বুর নাম কি? বলো, তোমার আব্বুর নাম কি বলো? তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম সৈয়দা নাহিয়ান। আচ্ছা। তোমার নানা আছেন? ওই। ওই। নানু আছেন? ওই। দাদু আছেন? ওই। দাদা? ওই। আচ্ছা। দাদা, দাদু, নানা, নানুর মাঝে সবচেয়ে তোমাকে বেশি মায়া কে করে? না, দাদা দাদু দাদু আর নানুর মাঝে কে সবচেয়ে বেশি মায়া করে? দাদা। দাদা। আচ্ছা। আর তোমার আব্বু আম্মুর মধ্যে কে বেশি মায়া করে? বাবা। বাবা। আর আম্মু কি বকা দে দুষ্টামি করলে? বাসায় দুষ্টামি যখন করো, বাসায় দুষ্টামি করো নি? না। অনেক ভালো ছেলে তুমি, তাই না? সময় মতো ভাত খাও? না খাইতে ডিস্টার্ব দেও আম্মুরে? আম্মুরে খাওয়ার সময় ডিস্টার্ব দেও নি? আমার খাইতে ভালো লাগে না, ভাত খাইতাম না, এরকম বলো? আচ্ছা, তাহলে তো তুমি অনেক ভালো ছেলে। আলহামদুলিল্লাহ, আমরা এরকম বেচিন্তর চেষ্টা করি, বেচিন্তর সাথে গল্প করি কাজ করার লাগে বাচ্চা এরকম স্থিরই থাকে। আবার সব বাচ্চারা ভিডিও দেখে মনে করবেন না এটা যে সব বাচ্চারা আবার এইরকম থাকে, এটা এই আশাটাও ভুল। যে অনেক বাচ্চারা আছে তারা বেডে ওঠার আগেই কান্নাহাটি চিল্লানি শুরু করে, তখন তাদেরকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এইরকম স্থির রাখিয়া বাচ্চাদেরকে বুঝাইয়া কাজ করার জন্য। আর এই ডিভাইস কসমেটিক খতনা যেটা, এই সিস্টেমে কোনো ধরনের সেলাই এবং ব্যান্ডেজের প্রয়োজন নাই, অতিরিক্ত কোনো ব্লিডিং হয় না। বাচ্চা এখনই বেড থেকে নামবে, নামার পর স্বাভাবিকভাবে হাঁটবে, হাঁটাহাঁটি, গোসল করা সবকিছু স্বাভাবিকভাবে তার এবারে ফ্যান করিয়া হাঁটতে পারবে। অনেক বাচ্চারা আছে এই ডিভাইসটা নিয়ে সার্জারির 15 দিন থেকে সাইকেল চালায়।
এই ডিভাইসটা লাগানো তাহে 3 দিন পরে আমরা ডিভাইসটা খুলিয়া দেই। শেষ। এই সিস্টেমটা আমরা বলি ডিভাইস কসমেটিক খতনা। আর এই ডিভাইস এইটা হচ্ছে এটা আল ইসলাম তুর্কি ডিভাইস। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সিলেট টিলাগড় পয়েন্ট, ওখান থেকে আমরা এই সিস্টেমে খতনা সার্জারি যাত্রা শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আপনারা এই টিলাগড় পয়েন্টও আমার চেম্বার পাইবা। এছাড়া বিয়ানীবাজার একটা চেম্বার আছে, মৌলভীবাজার একটা চেম্বার আছে, মৌলভীবাজারও পাইবা আমার ইনশাল্লাহ। বিয়ানীবাজার আমার পাইবা ইনশাল্লাহ প্রতি সোমবার এবং শুক্রবার, আর মৌলভীবাজারও ইনশাল্লাহ পাইবা প্রতি বুধবার। অ্যানেস্থেশিয়া যখন দেওয়া হয়, অ্যানেস্থেশিয়া লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা কাজ করি। এখানে কোনো ধরনের লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কোনো ঝুঁকি নাই বাচ্চার কোনো দুর্ঘটনা হওয়ার। আর অ্যানেস্থেশিয়া যাওয়ার পরে কিছুটা পেইন হয়, এই পেইনটা যাতে না হয় এজন্য আমরা সার্জারির সাথে সাথেই বাচ্চাকে পাইপতে সাপোসিটরি দিয়ে থাকি। আঙ্কেল তুমি তোমার বন্ধু কয়জন? কয়জন বন্ধু তোমার? 2জন। 3জন। ওই কি নাম? নাম কি তোমার বন্ধুর? তোমার কষ্ট হয়েছে আঙ্কেল যে কাজ করছি? হ্যাঁ, কষ্ট হয়েছে? না। একটা হাসি দাও সুন্দর করে, আর একটা হাসি দাও। আচ্ছা, এই টাটা দিল। আলহামদুলিল্লাহ আমরা ফ্যান পরাইয়া দিতেছি। এখন এই বাচ্চাটা নিজে নিজে উঠবে। আঙ্কেল উঠো, নামো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।